আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি টপিক নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছিলাম। ইতিমধ্যে কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ক থেকে বেশ কিছু কাজ আপলোড করা হয়েছে। যারা আগে ভিডিওগুলো এখনও দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনারা কম্পিউটারের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে শিখব রেফারেন্স মেনুবারের কাজ, অর্থাৎ রেফারেন্স মেনুবার থেকে আমরা কিভাবে সূচিপত্র তৈরি করব। সূচিপত্রটা কি? আপনি একটা বই লিখছেন বা আপনি একটা অ্যাসাইনমেন্টে কাজ করছেন, এখন এর যে মূল যে টপিক, মূল যে বিষয়গুলো থাকবে সেইগুলো দ্বারা আমরা সূচিবদ্ধ করব, যাতে খুব সহজে আমরা নির্দিষ্ট পেজে নির্দিষ্ট তথ্যটা খুঁজে বের করতে পারি। ওকে, তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, যারা এখন আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর আগে ভিডিওগুলো আপনি পাবেন কোথায়? আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে জব কোর্স নামে যে প্লে লিস্ট ভিডিওটি দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে পরে আপনি পুরো ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের মোটামুটি আমরা একটা বলতে পারি একটা বই লিখে রাখছি। ওকে, মানে জাস্ট আপনাদের বোঝানোর সাথে এখানে মনে করেন যে বেশ কয়েকটি দেশ সম্পর্কে আলোচনা করা আছে, বিস্তারিত আলোচনা করা আছে ধরুন। তো এখন আমি চাচ্ছি যে যেই দেশগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এই দেশগুলোকে আমি সূচিপত্রে অ্যাড করবো, যাতে সূচিপত্র থেকে আমি বুঝতে পারি যে কোন পেজে কত নাম্বার পেজে কোন বিষয় নিয়ে লেখালেখি করা আছে, যাতে আমাকে খুঁজতে বেশি সময় দিতে না হয়। তো ভিউয়ার্স, এই জন্য আপনি যেটা করবেন, আপনি যে বিষয়গুলোকে সূচিপত্রে অ্যাড করবেন, জাস্ট বিষয়গুলোকে একটা একটা সিলেক্ট করেন। যেহেতু আমি বাংলাদেশকে সূচিপত্রে দিব, বাংলাদেশকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি আসবেন অ্যাড টেক্সটকে লেভেল 1 করবেন। যেগুলো আপনাদের মূল বিষয় থাকবে সেগুলো আপনার কী করবেন, জাস্ট এখান থেকে লেভেল 1 করে দেবেন। ওকে, এর পরবর্তী বিষয় নেবেন, অ্যাড টেক্সট আসবেন, অ্যাড টেক্সট থেকে লেভেল 1 প্রত্যেকটিকে সিলেক্ট করবেন, প্রত্যেকটিকে সিলেক্ট করে করে লেভেল 1 করে দেবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়টা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে করে লেভেল 1 করে দিলাম। এখন আমি একেবারে উপর পেজে আসবো। আমি একদম উপর পেজে আসার পরে জাস্ট এটা একটু নিচে দিকে চাপাই দেবো, একদম ফাঁকা একটা জায়গায় কার্সরটা রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে জাস্ট আসবেন টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট থেকে আপনি প্রথমটা সিলেক্ট করে দেন, ক্লিক করে দেন, বা আপনি যেটা পছন্দ সেটা দেবেন। তার প্রথমটাই দিব। প্রথমটার উপরে ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু সূচিপত্রটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কোন পেজে কোন বিষয় নিয়ে লেখালেখি করা আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। যে 6 নম্বর পেজে ইউএসএ আছে, আফ্রিকা আছে 5 নম্বর, ইংল্যান্ড আছে 4 নম্বর। এরকমভাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনার যে মূল টপিকগুলো থাকবে সেই টপিকগুলো কিন্তু আপনি সূচিপত্রে অ্যাড করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আপনি এগুলো অ্যাড করার পরে হয়তো নতুন কোনো একটা বিষয় অ্যাড করবেন। সাপোজ মনে করেন যে আমরা এখানে হচ্ছে আমরা ঢাকা সম্পর্কে একটু লিখছি। ওকে, মনে করেন যে এখানে ঢাকা সম্পর্কে বিস্তারিত লেখা আছে, আমি চাচ্ছি ঢাকাটাকে আমি সূচিপত্রে অ্যাড করব। তো এই ঢাকাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড টেক্সট আসবেন। তো এখান থেকে লেভেল 1 to 3 আছে। তো আমরা লেভেল 1-এ তো মূল টপিক, আর মূল টপিক থেকে যদি অন্য কোনো বিষয়ে আলোচনা করা হয় সেক্ষেত্রে আমরা এটা লেভেল 2 করবো। আবার লেভেল 2 থেকে কোনো কিছু আলোচনা করে ওটা আমরা লেভেল 3 করবো, অর্থাৎ লেভেল বাড়তে থাকবে। তো আমরা এখান থেকে লেভেল 2 করে দিলাম। ওকে, ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেভেল 2টা কিন্তু সূচিপত্রে এখন আসে নাই। তো যদি আপনি এটাকে সূচিপত্রে অ্যাড করতেছেন, তাহলে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে জাস্ট আপডেট টেবিলে ক্লিক করবেন। আপডেট টেবিলে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপডেট ইন্টার টেবিলে ক্লিক করবেন। এরপর জাস্ট ওকে করবেন, দেখবেন যে আপনার ঢাকাটাও কিন্তু সূচিপত্রের মধ্যে লেভেল 2-তে চলে আসছে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে যে কোনো বই বা অ্যাসাইনমেন্টের সূচিপত্র কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এখন এখানে যে বিষয়গুলো আছে, যদি আপনি এখানে একটু এডিট করতে চান, সেটা আপনি কীভাবে করবেন? এই জন্য টেবিল অফ কন্টেন্টে আসেন। আসার পরে এখান থেকে দেখেন লেখা আছে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট। আচ্ছা, দেখেন আমাদের চাচ্ছি যে এখানে কোনো পেজ নাম্বার থাকবে না, এই জন্য জাস্ট কী করবেন, শো পেজ নাম্বারতে মার্কটা উঠায় দেন, ওকে করেন, এরপর ইয়েস করেন। দেখবেন যে এখানে আর কোনো পেজ নাম্বার কিন্তু নেই। আবার যদি আপনি এটা ফেরত নিয়ে আসতেন, তাহলে আবার এখানে টেবিল অফ কন্টেন্টে আসবেন। আসার পরে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে আপনি শো মার্জিনে ক্লিক করবেন। আর ট্যাব লেটার, অর্থাৎ আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো 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 ফুল স্টার দেওয়া আছে। তো যদি আপনি চান ট্যাব লেটার চেঞ্জ করতেন, তা আমি একটু দাগ দিব। এরপর জাস্ট ওকে করলাম। এরপর ইয়েস, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ট্যাব লেটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে, আমি চাচ্ছি যে সূচিপত্রটা আমি রাখবো না, সূচিপত্রটা আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি এটা কীভাবে কাটবেন? এই জন্য টেবিল অফ কন্টেন্টে আসবেন। আসার পরে এখানে দেখবেন লেখা আছে রিমুভ টেবিল অফ কন্টেন্টস। এই রিমুভ টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার টেবিল অফ কন্টেন্টটা কিন্তু
রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে পরে খুব সহজে আপনার চোখের সামনে চলে আসে এবং আপনি কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।